আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার শরীর স্বাস্থ্য দেখে বুঝতেছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সবাই তো অ্যাপবিতে দেখতেছি ঘোরাঘুরির মাঝে আছি, যদিও ঘোরাঘুরি ঠিক না। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে চলে আসি। অনেকদিন পরে ক্লাসে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ফিজিক্সের ভেক্টর। আচ্ছা, ভেক্টর বলতে কি, ভেক্টর চ্যাপ্টারটা কিন্তু আমরা অলরেডি শেষ করেছি, কিন্তু ওই ভেক্টর চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনার ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে ভেক্টরের কিছু না কিছু অংশ কাজে লাগে, যে কারণে এই চ্যাপ্টারটা আমরা একটু গুরুত্ব সহকারে পড়ব। আর আজকের টপিকে আমরা ধরে নিলাম যে আপনারা ভেক্টরের কিছু কিছু অংশ জানেন। ভেক্টরের সবচেয়ে সমস্যা যেটা হয় আপনাদের, যে নদী ভিত্তিক যে অঙ্কগুলো, যে নদীর এপার থেকে ওপার, এই ধরনের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো হচ্ছে আপনাদের খুবই সমস্যা হয়। তো আজকের আমাদের টপিকের বিষয় হচ্ছে নদী ভিত্তিক ভেক্টর। চ্যাপ্টারটাকে আমরা 3 ভাগে ভাগ করব। ভেক্টরের মধ্যে কি আছে? নদীর অঙ্ক, দ্বিতীয়ত আছে স্কেলার গুণফল, আর হচ্ছে ভেক্টর গুণফল বা বিভিন্ন ধরনের গুণফল বলা যায় যেটাতে। তৃতীয়ত হচ্ছে আপনার কি কার্ল আর ডাইভারজেন্স। তাহলে আমরা ভেক্টরটাকে 3টা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে কি সামান্তরিক সূত্রতে নদী ভিত্তিক যে অঙ্কগুলো আছে, নদী ভিত্তিক অঙ্ক। দ্বিতীয় কি স্কেলার গুণফল, ভেক্টর গুণফল। আর তৃতীয় কি কার্ল আর কি ডাইভারজেন্স। আমরা আজকে প্রথম টপিকটা নিয়ে আলোচনা করতেছি কি নদী ভিত্তিক যে সমস্যাগুলো আছে ভেক্টরের। আসেন লিখি ভেক্টর। আচ্ছা, দেখেন নদী ভিত্তিক সমস্যা আপনারা অলরেডি পড়ছেন যে নদী ভিত্তিক সমস্যার ক্ষেত্রে আমার যেই সূত্রগুলো কাজে লাগবে সেটা হচ্ছে সামান্তরিক সূত্র আর হচ্ছে ভেক্টর বিভাজন। সামান্তরিক সূত্রটা কি? সামান্তরিক সূত্রটা ছিল যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বলতে কি একই বিন্দু থেকে উৎপন্ন, দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর পি এবং কিউকে প্রকাশ করা হয়, তাহলে ওই সন্নিহিত বাহুতের কর্ণই হচ্ছে এদের লব্ধির মান এবং দিক প্রকাশ করে। এটা আমরা পড়ছিলাম। এটার ক্ষেত্রে আমরা জানি লব্ধি যেহেতু একটা কি ভেক্টর রাশি দুইটা আছে, একটা হচ্ছে মানটা আমরা বের করছি আর ইকুয়াল হোল রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আর এখানে আমরা পড়ছিলাম এটা যদি থিটা হয়, এটা যদি আলফা হয়, তাহলে ট্যান থিটা, যার সাথে থিটা সে নিচে আলাদা, উপরে হচ্ছে কি কিউ সাইন আলফা কিউ কজ আলফা। আচ্ছা, এরকম আমরা এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না, যেহেতু এটা বেসিক সূত্র আপনারা আশা করি পারেন। তো এই ক্ষেত্রে আমরা কি করতেছি দেখেন, আমার এখানে মনে রাখতে হবে কি, দেখেন পি থেকে প্রথম যেটা পড়তেছে, পি লব্ধির সাথে যে কোণটা উৎপন্ন করতেছে এটা কি থিটা, আর পি এবং কিউ মানে দুইটা ভেক্টর নিজেদের মধ্যে যে কোণটা উৎপন্ন করতেছে এটা কি আলফা। সহজ ভাষায় যদি বলতে চান তাহলে থিটা হচ্ছে ছোটোটা, আলফা হচ্ছে কি বড়টা। এটা আপনার খেয়াল রাখতে হবে যে আলফা কি বড়টা, থিটা হচ্ছে কি ছোটোটা। আলফা বড়টা, থিটা ছোটোটা। এইগুলো একটা টপিক যেটাতে কি দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর থেকে আমরা কি একটা লব্ধির মান বের করছি, দুইটা ভেক্টর থেকে আমরা একটা লব্ধির মান এবং দিক দুইটাই বের করছি। যে মান কি হোল রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা ট্যান থিটা ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা ছাড়া আপনার আরেকটা টপিক যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন কি, ধরেন আপনার কাছে এবার কি লব্ধি দেওয়া আছে বা যে কোনো একটা ভেক্টর রাশি দেওয়া আছে, আমরা ধরলাম এফ। এই ভেক্টর রাশির দুইটা উপাংশ সবসময় পাওয়া যায়, কি একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। এখন প্রশ্ন হচ্ছে কোনটা অনুভূমিক কোনটা উলম্ব? আপনারা অবশ্যই বলবেন যে এটা হচ্ছে অনুভূমিক আর এটা কি উলম্ব। আমি যদি কোণ এটা দিয়ে দিই, আপনারা পড়ছেন যে কোণের বিপরীত বাহু কি লম্ব, আর আমি উল্টাভাবে বলতেছি কোণের অন্তর্ভুক্ত বাহু কি ভূমি। কোণের অন্তর্ভুক্ত বাহু কি ভূমি। তাহলে এটা হচ্ছে কি আপনার কি অনুভূমিক উপাংশ, এইটা কি উলম্ব উপাংশ। আমি আপনাদের ঝামেলা ফেলতে চাইতেছি না, ধরলাম আমরা এইটাই থিটা, তাহলে এটা কি এফ কস থিটা অনুভূমিক উপাংশ, আর এটা কি এফ সাইন থিটা উলম্ব উপাংশ। দেখেন এই জায়গায় দুইটা ভেক্টর ছিল, দুইটা ভেক্টর থেকে আমরা একটা দুইটা ভেক্টর থেকে আমরা একটা লব্ধির মান পাইছি। আর এই জায়গায় একটা ভেক্টর ছিল, এই একটা ভেক্টরে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা কি উলম্ব উপাংশ। কি অনুভূমিক উপাংশ আর কি উলম্ব উপাংশ।
এই দুইটা টপিক যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে নদীভিত্তিক যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো খুবই সহজ। যে কী থাকা লাগবে, আমার সামুদ্রিক সূত্র সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা লাগবে, আর ভেক্টর বিভাজন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা লাগবে। আচ্ছা, আসেন আমরা পরবর্তী টপিকে যাই। আচ্ছা দেখেন, নদীভিত্তিক সমস্যাটা আমি দুইটা ভাগে ভাগ করছি। একটা কি বুদ্ধিমান মাঝি, আর একটা হচ্ছে কম বুদ্ধিমান আমার মতো ব্যাককল মাঝি। তাহলে ধরেন আমি প্রথম আমার মতো যে মাঝিটা আছে এই মাঝিটারে কি ব্যাককল মাঝি, কেউ কিছু মনে করেন না, আমি আসলে ব্যাককল মাঝি। উনি কী করলো, উনি তো কিছু বুঝে না, কিচ্ছু ধারণা নাই, নতুন আজকে মনে করেন যে ওই নৌকা চালায়। তাহলে ধরলাম এই যে একটা নদী, এই নদীতে এই দিকে কী আছে, নৌকা স্রোত আছে। এখন আপনার স্বাভাবিক মাথায় কি বলে আপনারে, যে আপনি যদি এইটার বিপরীত বিন্দুতে যাইতে চান, এইটার বিপরীত বিন্দু এটা, যদি বিপরীত বিন্দুতে যাইতে চান তাহলে কি এই দিকে নৌকা চালাবেন? যদি এই দিকে নৌকা চালান আপনার স্রোতে কি আপনার ওই দিকে নিয়ে যাবে না? তাহলে আমি তো ব্যাককল, বা যে মাঝিটা তো আমার মতো একই করলো, এখন না আমি সোজাই যাবো, তাহলে একই করলো সোজা নৌকা চালালো, একই করলো সোজা নৌকা। এখন দেখেন তো যে স্রোত এইদিকে, নৌকা সোজা চালালো, নৌকা কি আর সোজা যাবে? নৌকা অবশ্যই সোজা যাবে না, নৌকা কি এই বরাবর কোনো একটা বিন্দুতে যাবে। এর উদ্দেশ্য ছিল কি এই বরাবর যাওয়া, কিন্তু নৌকা যেতেছে কি এই বরাবর। এটা তাহলে আপনারা অলরেডি বুঝছেন যে এটা কি লব্ধি। দেখেন একই মাঝি, ব্যাককাল মাঝি নাকি একটু কম বুদ্ধিমান মাঝি। আচ্ছা আমরা ব্যাককাল কেমন দেখা যায়, আমরা দেখি কম বুদ্ধিমান। কী করতে চাইছে, বিপরীত বিন্দুতে যাওয়ার জন্য সোজাসুজি নৌকা চালাচ্ছে। আমরা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে দেখবেন যে সোজাসুজি নৌকা চালাচ্ছে। তাহলে কোন ক্যাটাগরিতে পড়লো, কম বুদ্ধিমান মাঝি। কী করলো, সোজাসুজি নৌকা চালালো। এখন আমরা আগের যে দুইটা পড়ছি, একটা কি আলফা, একটা কি থিটা। তাহলে দেখেন এই স্রোতের সাথে লব্ধির যে কোণ এটা হচ্ছে কি থিটা, আর বড়টা কি আলফা। অথবা আমরা বলছিলাম যে আলফা গ্রেটার দেন থিটা, তাহলে বড়টা কি আলফা, ছোটটা কি থিটা। এই জায়গায় বলেন আমার কিছুই বলে নাই, আমার শুধু বলছে কি সোজাসুজি নৌকা চালালো। আজান দিচ্ছে। আমার কোনো কিছুই বলে নাই, আমার বলছে কি সোজাসুজি নৌকা চালায়। সোজাসুজি নৌকা চালায় মানে আমার এটা হচ্ছে থিটা, এটা কি আলফা। বলেন কোনটার মান আমরা জানি। এ জায়গায় কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে আমার অঙ্কের ক্ষেত্রে যদি আমরা বলে দেয় যে সোজাসুজি নৌকা চালায়, তাহলে আমারে আলফার মান বলা লাগবে না, এটা আলফার মান দেওয়া আছে ইনডাইরেক্টলি। কত আলফার মান কত, 90 ডিগ্রি। বলে না যে সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তাইলে সোজাসুজি নৌকা চালালে এই কথা আর হৃদয় বলবে না, এই কথা বুঝে নিতে হবে যে এই জায়গায় আলফার মান কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি। এখন বিভিন্ন অঙ্ক করতে গেলে যেহেতু আলফার মানটা আমরা জানি, আমাদের থিটার মানটা দরকার হতে পারে। তাহলে আমরা এই অঙ্কের এই টাইপের থিটার মানটা আমরা বের করি। আচ্ছা আজান দিচ্ছি। আচ্ছা আজান শেষ, আমরা ক্লাস শুরু করি। দেখেন কি বলতেছিলাম, যে কম বুদ্ধিমান মাঝি যে সে সোজাসুজি নৌকা চালাইতেছে। তো সোজাসুজি নৌকা চালাইলে আমরা কি পাইতেছি, যে আলফার মান, যে এই যে বলতেছিলাম যে সব কথা বলে না হৃদয়, তো কিছু কথা আমার বুঝে নিতে হবে যে কি, যে আলফার মান এখানে কত দেওয়া আছে, 90 ডিগ্রি। আলফার মান কত দেওয়া আছে, 90 ডিগ্রি। এখন আমার অনুসন্ধান করতে হবে যে আলফার মান তো আমি জানলাম, থিটার মানটা কীভাবে বাইর করবো। থিটার মানটা কীভাবে বাইর করবো, পরীক্ষার মধ্যে আপনার স্রোতের বেগ আর নৌকার বেগ হয়তো দেওয়া থাকবে। তাহলে দেখি আমরা কীভাবে বাইর করা যায়। আপনার আলফা আর থিটার নিয়ে কী সূত্র পড়ছিলাম, আলফা এবং থিটার নিয়ে সূত্র পড়ছিলাম, টেন থিটা ইকুয়াল যার সাথে কোন উৎপন্ন করে সে নিচে আলাদা। তাহলে কোন উৎপন্ন করতেছে কার সাথে, স্রোতের সাথে। আমরা বাংলায় লিখলাম যে বাংলিশ, যেটা স্রোতের জন্য এস ধরলাম, নৌকার জন্য এন ধরলাম, এস দিয়ে আবার আমার নামও আসে। আচ্ছা যাই হোক, স্রোত এস নিচে আলাদা, উপরে কি এন সাইন আলফা এন কজ আলফা। সূত্রটা কি, টেন থিটা ইকুয়াল যার সাথে কোন উৎপন্ন করলো, কোন কার সাথে উৎপন্ন করলো, স্রোতের সাথে, স্রোত নিচে আলাদা প্লাস নৌকা সাইন আলফা বাই নৌকা কজ আলফা। এই জায়গায় আমরা কার মান জানি, আলফার মান জানি। তাহলে আলফার মানটা বসাই দেন, এন সাইন 90 এস প্লাস এন কজ 90। আমরা জানি সাইন 90 1, কজ 90 0। তার মানে কি আসতেছে এন বাই এস। দেখলে আমরা শর্টকাটে সূত্র বলতে পারি থিটা ইকুয়াল টেন ইনভার্স, বাংলায় লিখি নৌকা বাই
স্রোত। দেখেন, যদি কম বুদ্ধিমানের বা ব্যাককল মাঝির যেই মাঝিটা আছে যে সরাসরি বা সোজাসুজি নৌকা চালায়, তার ক্ষেত্রে আমার কি আলফার মান আমরা জানি কত 90 ডিগ্রি, থিটার মান আমরা বের করতে পারি কত tan ইনভার্স নৌকা বাই স্রোত। নৌকার ব্যাগ আপনার দেওয়া থাকবে, স্রোতের ব্যাগ আপনার দেওয়া থাকবে। তাইলে আমরা কি পাইতেছি, আমরা এই জায়গায় আলফার মান পাইতেছি, আমরা এই জায়গায় কার মান পাইতেছি, থিটার মান পাইতেছি। আমার মনে হয় না এই অঙ্কে আর কোনো ঝামেলা আছে। আমরা কার মান পাইতেছি, আলফার মান পাইতেছি, আমরা কার মান পাইতেছি, থিটার মান পাইতেছি। এখন এই টপিক থেকে কোশ্চেন আসে কি, এই টপিক থেকে কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন, যে নৌকা কোন দিকে অগ্রসর হবে। বলেন নৌকা কোন দিকে যাবে। নৌকা তো এই দিকে যাওয়ার জন্য রওনা দিছিল, কিন্তু স্রোতে কি করতেছে, ওরা এই দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমার মূলত বাইর করতে বলতেছে কি, থিটার মান। আপনারা ঝামেলায় পড়বেন যে কোন দিক, দিক বললে অনেক সময় কি আপনার আলফার মান বের করা লাগে, আবার কি থিটার মান বের করা লাগে। আমরা পরের অঙ্কতে যাচ্ছি, ওই জায়গায় আলফার মান বের করা লাগবে। এই জায়গায় দেখেন অগ্রসর হচ্ছিল সোজা, কিন্তু যাইতেছে কি থিটা কোণে। তাহলে আমার এই জায়গায় নৌকা কোন দিকে যাবে বলতে চাইছে কি, থিটা ইকুয়াল টু হোয়াট, থিটা ইকুয়াল টু হোয়াট। তাহলে পরীক্ষার মধ্যে যদি ব্যাককল মাঝির কোনো অঙ্ক আসে, বা যে কী করতেছে সোজাসুজি নৌকা চালাইতেছে, তার কোন দিকে নৌকা যাবে চাইলে আমার কি মান চাইতেছে, থিটার মান। যেই জায়গায় আমরা আলফার মান জানি কত 90 ডিগ্রি, থিটার মান সরাসরি সূত্র দেওয়া ঠিক হবে না, আপনারা এই রিটেন যেহেতু এইটুকু করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে বিপরীত বিন্দু থেকে কত দূরত্বে পৌঁছাবে। দেখেন বিপরীত বিন্দু থেকে কত দূরত্বে পৌঁছাবে, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। স্বাভাবিকভাবে সে বিপরীত বিন্দুতে যেতে পারবে না, তো বিপরীত বিন্দুতে যেতে পারবে না, বিপরীত বিন্দু থেকে কত দূরত্বে পৌঁছাবে, তার মানে চাইছে কি এই মানটা চাইছে, এইটুকু দূরত্ব, যে এটা হচ্ছে বিপরীত বিন্দু, এটা হচ্ছে কি ওর পৌঁছানোর বিন্দু। তো বিপরীত বিন্দু থেকে সে কত দূরত্বে পৌঁছাবে। আমরা যদি ত্রিকোণমিতিক নিয়মে করি, তাহলে ত্রিকোণমিতিক নিয়মে করতে পারি কি, যে এটা যদি থিটা হয়, আমরা জানি এটা কি থিটা, এটা থিটা যেহেতু, এটা অবশ্যই কি থিটা, যেহেতু এরা কি একান্তর কোণ। আর এটা থিটা হলে এটা কি লম্ব, আর এটা কি ভূমি, লম্ব আর কি ভূমি। তখন এই লম্ব আর ভূমি থেকে আমার যদি ভূমির মানটা বাইর করা লাগে, তাহলে আমরা কি ট্যান থিটার সূত্র দিতে পারি, যে জায়গায় থিটার মান আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। আর লম্বর মান কি, নদীর প্রস্থ দেওয়া থাকবে, বা নদীর প্রস্থ আমার বের করা লাগবে। এই আপনার একটা সিস্টেম নাম্বার 1 হচ্ছে এটা।